হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। এই বিষয়টা নিয়ে এখন আমাদের আলোচনা। যে একটা বিষয় সকলে মাথার মধ্যে পোকার মতো গিজগিজ করে। স্যার, WBCS সেলফ স্টাডি করে কি পসিবল? সেলফ স্টাডি করে কি পসিবল? এই প্রশ্নটা কিন্তু সকলে মাথার মধ্যে পোকার মতো সেই প্রশ্নের উত্তর আমি দেব। আমি আছি, রহমান স্যার তোমাদের সাথে আছে, অবশ্যই উত্তর দেব। দেখো, দুনিয়াতে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড হতে পারে? মানুষ কখনো ভাবতে পেরেছে যে চাঁদে যাবে? চাঁদেও মানুষ চলে গেছে, তাই না? চাঁদেও মানুষ চলে গেছে। ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড হয় কি? আমাদের সর্বপ্রথম একটা ডেডিকেশন রাখতে হবে, যে আমাদের লক্ষ্য থাকবে স্থির, ফোকাস থাকবে স্থির। ঠিক আছে, আমাদের সেই লক্ষ্য বা সেই ফোকাসে আমাদের এগিয়ে যেতে হবে। তো এই যে বড় একটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে জাগে, এই যে বড় একটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে জাগে যে স্যার, সেলফ স্টাডি কি আদৌ পসিবল? এই শব্দটা, সেলফ স্টাডি, এটা কি এই দুটো শব্দ কি আমাকে WBCS এনে দেবে? এনে দেবে? এই দুটো শব্দের মাঝখানে আমি একটা শব্দ ইউজ করলাম, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি এখন এই মুহূর্তে দিতে চাই। দেখো, কেউ বলে দিতে পারে না যে এই বছর কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। এটা কারোরই বলে দেওয়া সম্ভব না। কেউ বলে দিতে পারে না যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কারো সম্ভব নয় এটা। কেউ বলতে পারে না যে এই প্রশ্নটাই আসবে। আমরা যেটা করি, একটা অ্যানালাইসিস অ্যানালাইসিস আমরা একটা অ্যানালাইসিস করি, এবং সেই অ্যানালাইসিসের ওপরে আমাদের পড়াতে হয়। WBCS মানে আমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে এমন কিছু না, অনেক কিছু পড়তে হবে এমন কিছু না। প্রত্যেকটা এক্সামের নিজস্ব একটা রুট আছে। প্রত্যেকটা এক্সাম নিজস্ব একটা রাস্তা দিয়ে চলে। প্রত্যেকটা এক্সাম নিজস্ব একটা ফোকাসের মধ্য দিয়ে চলে। অতএব যে এক্সাম যে ফোকাসের মধ্যে দিয়ে যায়, তাকে সেভাবে যাওয়া উচিত। কোনো মানুষ, ধরো, তার ডাল ভাত আলু সেদ্ধ সকলের প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। আমাকে প্রত্যেকটা দিন সকালে ডাল ভাত আলু সেদ্ধ দিলে আমি খেয়ে নেবো, আরামসে তৃপ্তি করে খাবো। এবার আমার কোনোদিন খাওয়া অভ্যাস নেই সকালবেলা করে ও তেলে ভাজা কচুরি, তাহলে আমার খেলে ওটা তো অম্বল গ্যাস হবেই, হবেই তো, তাই না? অতএব আমার লিভার যেটা নিতে পারছে সেইটা দিকে আমার এগোনো উচিত, তাই না? তোমার লক্ষ্য আছে অন্যদিকে, তুমি আসছো WBCS এ, কোনোদিন সম্ভব না। তোমার লক্ষ্য WBCS এ, অন্যদিকে আসছো WBCS না। লক্ষ্য যেদিক থেকেই আসো না কেন, ফোকাসটা যেন এই শব্দটার দিকে থাকে। সেই সর্বপ্রথম প্রশ্ন, আমার তো কোচিং নেওয়ার ক্ষমতা নেই। কোচিং, তাহলে আমার কি WBCS হতে পারবো না? তাহলে সেলফ স্টাডি করো ভাই, সেলফ স্টাডি করো, সেলফ স্টাডি করো না। সেলফ স্টাডির ওপর কিছু নেই, কিছু হতে পারে না। কোচিং এর বড় বাবা হচ্ছে সেলফ স্টাডি, একদমই তাই। কোচিং এর বড় বাবা হচ্ছে সেলফ স্টাডি। এই শব্দটার ওপর কিছু হতে পারে না, হতেই পারে না। এটা কখনো হোমিওপ্যাথিক ওষুধ নয়। ডাক্তার বলবে বাবা জিভটা বের করে 200টা ফেলে দিলাম, খেয়ে নিলাম, হয়ে গেল, পাস করে যাবে, যাও না। না, যত চর্চা করবে তত তোমার বুদ্ধি খুলবে। একদমই তাই, যত চর্চা করবে তত তোমার বুদ্ধি খুলবে। তো আমার কোচিং নেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করো না। কেউ সোশ্যাল মিডিয়াকে খারাপের দিক করে হাতিয়ার করে, কেউ আবার ভালো দিককেও হাতিয়ার করে। আমি যেমন, সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভালো ভালো দিক আছে যেগুলোতে আমি পড়াশোনা করতাম, বেশ কিছু ভালো ভালো দিক আছে আমি যেগুলো আমি পড়াশোনা করতাম সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, সেটাকে হাতিয়ার করো না। ফেসবুকে আমি তোমাদের বলি, ফেসবুকে, ঠিক আছে, ফেসবুকে
এমন অনেক গ্রুপ আছে, গ্রুপ, সেগুলো দেখো, পেজ আছে সেগুলো দেখো না, এখানে প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন নোটস শেয়ার করা হয়। এছাড়া তো সবার বাবা রয়েছে গুগল। গুগলে যাও, গুগলে যাও, গুগলে টাইপ করো, তোমার কি লাগবে বলো, শুধু গুগলকে, গুগলকে তোমার কি দরকার সেটা খালি গুগলকে জানাও, জানাও, ব্যাস। আমার এই লাগবে, হর্ষবর্ধনের ওপর আমার নোট লাগবে, গুগলে টাইপ করে দিয়ে দাও, গুগল তোমাকে নোট দিয়ে দেবে, হাজারটা ওয়েবসাইট খুলিয়ে দেবে তোমাকে, বইয়ের বাবা হয়ে যাবে গুগল। বই যা পাবে না গুগলেও তাই পাই যাবে, বিভিন্ন ওয়েবসাইটে থেকে কপি করো, পড়ো, দেখো কি লেখা আছে, লেখা আছে। কিন্তু একটা দুটো ওয়েবসাইট নয়, একাধিক ওয়েবসাইটকে নিয়ে চর্চা করো, এখান থেকে একটা পয়েন্ট, ওখান থেকে একটা পয়েন্ট, ওখান থেকে একটা পয়েন্ট, দ্যাট মিনস স্মার্ট স্ট্র্যাটেজি। আমি এই শব্দটার সাথে তোমাদের পরিচয় করাতে চাই, স্মার্ট স্ট্র্যাটেজি। যে যত বেশি করে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে তার সাফল্য তত বেশি আসবে। একজন মানুষের কাছে সবকিছু রিসোর্স আছে, বই কেনা পয়সা আছে, বই কিনেছে, কোচিং নেওয়ার ক্ষমতা আছে, কোচিং নিয়েছে, কিন্তু সে চাকরি পাচ্ছে না। কারণ কি? শুধু পড়াশোনা করলেই হবে না, স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এটাই তো চাই, এটাই তো চাই। যারা স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে পারে না তাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মিলিয়ে নিও আমার কথা, কিচ্ছু হবে না। স্মার্ট স্ট্র্যাটেজি কিন্তু সকলের ফলো করা উচিত। কি লাগবে বলো, যা লাগবে গুগলকে বলো, গুগল দিয়ে দেবে, চাপ নেই। আর একটা কথা, আর একটা কথা বলি, 10 ইয়ার্স, 10 ইয়ার্স, 10 ইয়ার্স, 10 ইয়ার্স ফলো করো। আমি বলছি শোনো, 10 ইয়ার্স ফলো করো, কিন্তু 10 ইয়ার্স থেকে আরো যারা বলে কোশ্চেন মুখস্থ করো, এটা করবে না, এটা একদমই করবে না। 10 ইয়ার্স ফলো করো, কিন্তু 10 ইয়ার্সকে কখনো মুখস্থ করতে যেও। 10 ইয়ার্স দেখে এক্সাম প্যাটার্নটা ধরার চেষ্টা করো। এক্সাম প্যাটার্নটা যারা সেলফ স্টাডি করছো তাদেরকে বলি 10 ইয়ার্স থেকে এক্সাম প্যাটার্নটা ধরার চেষ্টা করো। একটা 10 ইয়ার্স এর বই দেখবে 60 থেকে 70 টাকা দাম, নিশ্চয়ই কিনতে পারো, সকলে কিনতে পারো। হ্যাঁ, 10 ইয়ার্স থেকে প্যাটার্নটা ধরার চেষ্টা করো, যে কোশ্চেন প্যাটার্ন কোন দিকে যাচ্ছে, কোন অ্যাঙ্গেলে যাচ্ছে। আর আমি তো বলবো যারা সেলফ স্টাডি করবে অবশ্যই, বা যারা শুরু করেছো তাদেরকেও আমি বলবো যে শুরুটা ভাই এনসিইআরটি থেকে করো। গুগলে টাইপ করে এনসিইআরটি ক্লাস 9-10 এর অল সাবজেক্ট বুক, দেখো পুরো পিডিএফ দিয়ে দেবে। আর এখন তো শুনলাম এনসিইআরটি নাকি বাংলাও পাওয়া যাচ্ছে, তাহলে চাপটা কোথায়, তাহলে চাপটা কোথায়? এনসিইআরটি তো বাংলাও পাওয়া যাচ্ছে, তাহলে চাপটা কোন জায়গায়? তাহলে এই জিনিসটা ফলো করো। এমন অনেক আইএস অফিসার আছে, বা আইপিএস অফিসার আছে, বা আমাদের রাজ্যে ডাব্লিউবিসি অফিসার আছে, যাদের কাছে বই কেনার পয়সা নেই, কিন্তু তারা সাফল্য এনে দিয়েছে, সাফল্য হয়েছে তারা শুধুমাত্র স্মার্ট স্ট্র্যাটেজির জোরে। একদমই তাই, শুধুমাত্র স্মার্ট স্ট্র্যাটেজির জোরেই তারা সাফল্য পেয়েছে। অতএব তোমরা চেষ্টা করো স্মার্ট স্ট্র্যাটেজিটাই ফলো করা। সেলফ স্টাডি করে হবে না, ভেঙে পড়া দরকার নেই, সেলফ স্টাডি করেই হবে। আমার কাছে কোচিং নেওয়ার ক্ষমতা নেই, ভেঙে পড়বে না, কেন ভেঙে পড়বে? অবশ্যই তোমার দ্বারা হবে। আর যে বলবে তোমার দ্বারা হবে না তাদের সঙ্গে মিশবে না, নেগেটিভ কথাবার্তা কানে ঢোকাবে না। যে বলবে তোর দ্বারা কিছু হবে না তার সামনে তুমি পাগল সেজে থাকো, পাগল, পেপারও উল্টো করে পড়ো, লোকে বুঝতে পারে হ্যাঁ হ্যাঁ এর দ্বারা কিছু হবে না। হ্যাঁ, যত তুমি তাকে দেখানোর চেষ্টা করবে ততই তোমার বিরুদ্ধে নেগেটিভ বলবে। কাউকে বোঝানোর দরকার নেই তুমি কি নিয়ে পড়াশোনা করছো, দরকার নেই, নাথিং, এনাফ, হয়ে গেছে ভাই, আমি তোমাকে দেখে কিছু করবো না। কাউকে দেখানোর দরকার নেই তুমি কি নিয়ে পড়াশোনা করছো, একদম দেখাতে যাবে না, একদম দেখাতে যাবে না তুমি কি নিয়ে পড়াশোনা করছো। কি লাভ, দেখে কি লাভ? যে তোমাকে নেগেটিভ বলবে, হ্যাঁ, তার সামনে পেপার এরকম হবে, নাও পেপার, এটা মনে করো সোজা, ঠিক আছে, এরকম হয় পেপার পড়ো, উল্টো করে পড়ো, উল্টো করে দেখো, ঠিক আছে।
তাহলে একটা কথা মাথায় রাখবে, সেলফ স্টাডি করো স্মার্ট স্ট্র্যাটেজি ওয়েতে, বুদ্ধি খোলো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, কেমন? চলো টাটা, ভালো থেকো সবাই।